नमस्कार। श्री राम कथा। ओं रमन्ते योगिनो अनन्ते नित्यानंदे चिदात्मनि इति रामो पदे नासो परं ब्रह्म विधीयते चिन्मयस्य अद्वितीयस्य निष्कलस्य शरीरिणः उपासकानां कार्यार्थं ब्रह्मणो रूपकल्पना। আমরা শ্রীরাম কথায় আগের দিন মুনিকুমার এবং রাজা দশরথের বাণে বৃদ্ধ মুনিকুমার এবং তার অন্ধ পিতামাতার অংশ আলোচনা করেছিলাম। সেই মুনির শাপ আজ কার্যে পরিণত হচ্ছে। তিনি শাপ দিয়েছিলেন রাজা দশরথকে, তিনিও পুত্র শোকে প্রাণত্যাগ করবেন। রাজা দশরথ নিজেই বলছেন আজ সেই সময় এসে উপস্থিত হয়েছে। সেই অনিবার্য অভিশাপকাল আজ উপস্থিত হইয়াছে। এইরূপ বলিয়া রাজা দশরথ পুত্র শোকে বিলাপ করতে লাগলেন। হা পুত্র রাম, হা সীতা, হা গুণাকর লক্ষণ, এই রূপ বলিয়া রাজা দশরথ ক্রন্দন করতে লাগলেন। আমি তোমাদের বিয়োগে আর কৈকেয়ীর কারণে মৃত্যু মুখে পতিত হইতেছি। এই প্রকার বলিতে বলিতে রাজা দশরথ প্রাণত্যাগ করিয়া স্বর্গলোকে গমন করিলেন। তখন অযোধ্যাপুরীতে শোকের ছায়া নেমে এলো। কৌশল্যা, সুমিত্রা এবং অন্যান্য রাজমহিষীগণ বুকে করাঘাত করে ক্রন্দন করতে লাগলেন। এইভাবে সেই রাত্রি কেটে গেল। পরের দিন প্রাতকালে মুনিবর শ্রী বশিষ্ঠ সেখানে উপস্থিত হলেন। তিনি উপস্থিত হয়ে সবার সাথে আলোচনা করে রাজা দশরথের সব দেহকে একটি তৈলপূর্ণ নৌকাতে আরোহণ করিয়ে সরযূ নদীর জলেতে নিয়ে এলেন এবং রাজদূতদের আদেশ করলেন ভরত এবং শত্রুঘ্নকে। সেই সময় ভরত এবং শত্রুঘ্ন মাতুলালয়ে ছিলেন। ভরত এবং শত্রুঘ্ন মাতুলালয়ে, তার মামার নাম ছিল যুধাজিৎ। এই যুধাজিতের রাজধানীতে গিয়ে ভরত এবং শত্রুঘ্নকে আনয়ন করার জন্য বশিষ্ঠ ছিলেন রামচন্দ্রদের কুলগুরু। তিনি আদেশ করলেন ভরত এবং শত্রুঘ্নকে মাতুলালয় থেকে ফিরিয়ে আনতে। মুনি বশিষ্ঠের আদেশ অনুসারে দূতগণ যুধাজিতের রাজধানীতে গিয়ে পৌঁছে ভরত এবং শত্রুঘ্নকে ফিরিয়ে নিয়ে এলেন। ভরত যখন ফিরে আসছেন, আমরা জানি কৈকেয়ীর প্রধান প্রার্থনা ছিল রাজা দশরথের কাছে ভরতকে অযোধ্যার রাজা হিসাবে মনোনীত করা। সেই ভরত ফিরে আসছেন। ভরত ফিরে আসতে আসতে যখনই অযোধ্যাপুরীতে ঢুকেছেন, তার মন চিন্তিত হচ্ছে। তিনি দেখছেন নগর যেন শ্রীহীন হয়েছে, জনপদ যেন মানুষ শূন্য হয়েছে, কোথাও যেন কোনো আনন্দের কিচ্ছু নেই। এই দেখে ভরত বিষণ্ণ মনে অযোধ্যার রাজ অন্তঃপুরে প্রবেশ করলেন। সেখানে গিয়েও দেখলেন রাজপুরীও শ্রীহীন, রাজলক্ষ্মীহীন। আর দেখিলেন তার মাতা কৈকেয়ী আসনে একাকী উপবিষ্টা। তখন মাকে দর্শন করে ভরত প্রণামপূর্বক তার চরণে নিবেদন করলেন এবং ভরতকে আসতে দেখেই মাতা কৈকেয়ী অত্যন্ত প্রীতির সাথে তার শীঘ্র তিনি মাতা কৈকেয়ীকে প্রণাম করলেন। অতঃপর
ভরতের মাথা আঘ্রাণ করিয়া অতি প্রীতির সহিত কৈকেয়ী ভরতকে নিজের ক্রোড়ে বসাইলেন, নিজের কোলে বসালেন এবং মস্তক আঘ্রাণ করে জিজ্ঞাসা করছেন, তোমার মাতুলালয়ে মামা, তোমার মামা আমার পিতা সব ভালো আছেন তো? বৎস, আমার বড়ই সৌভাগ্য যে তোমাকে আজ সুকুশল দেখিতেছি। মাতা এই প্রকার জিজ্ঞাসা করিলে ভরত অত্যন্ত ব্যাকুল চিত্তে জিজ্ঞাসা করলেন, মা, আমার পিতা কোথায়? তুমি একাকিনী বসিয়া আছো কেন? তোমাকে তো কোনোদিন আমি একাকিনী দেখিনি পিতার সহিত ছাড়া। তখন এই কথা বলে ভরতের মনে একটি যুগপৎ ভয় আর শঙ্কা উপস্থিত হচ্ছে। তার মনে হচ্ছে কোনো কি অমঙ্গল কিছু ঘটিত হয়েছে। তখন কৈকেয়ী আবার একবার ভরতের কপালে চুম্বন করে বলছেন, হে অনঘ, হে নিষ্পাপ, তুমি বৃথা দুঃখ করছো। তোমার পিতা অশ্বমেধাদি যজ্ঞ করেছেন। তিনি এই অশ্বমেধাদি যজ্ঞ যারা করেন সেই পুরুষগণের যে লোক প্রাপ্তি হয় তারও সেই লোক প্রাপ্তি হয়েছে। এই কথা শুনিবা মাত্র ভরত মাটিতে ভূপাতিত হয়ে পড়লেন। হে পিতা, হে পিতা বলতে বলতে তিনি দুঃখ সাগরে নিমজ্জিত হলেন। ভরত ক্রন্দন করতে করতে বলছেন, হে পিতা, আপনি আমাকে রামের হস্তে অর্পণ না করে কোথায় চলে গেলেন? আগে তুমি তো আমাকে রামের হস্তে অর্পণ করে স্বর্গালোকে যেতে পারতে। এই বলে ভরত ক্রন্দন করছেন। তখন ওই ভ্রুলুণ্ঠিত ভরতকে কৈকেয়ী স্বীয় অঞ্চল সহায়ে আস্তে আস্তে তার নয়নের অশ্রু মার্জন করতে করতে বলছেন, বৎস, ধৈর্য ধারণ করো, তোমার কল্যাণ হউক, আর তোমার জন্যই আমি সব ব্যবস্থা করে রেখেছি। তখন ভরত মাতাকে জিজ্ঞাসা করলেন যে মৃত্যুকালে রাজা দশরথ আমার পিতা কি বলিয়াছিলেন? এই প্রশ্নের উত্তরে কৈকেয়ী বললেন, তিনি হা রাম, হা রাম, হা সীতে, হা সীতে, হা লক্ষণ, হা লক্ষণ এই প্রকার দীর্ঘকাল বিলাপ করতে করতে স্বর্গালোকে গমন করলেন। ভরত আবার বলছেন, হে মাতা, তাহা হইলে পিতার মৃত্যুকালে রাম, লক্ষণ, সীতা কি তার পার্শ্বে উপস্থিত ছিলেন না? ভরত জানেন না যে রামচন্দ্র বনে গমন করেছেন। তিনি জিজ্ঞাসা করছেন বিস্মিত হয়ে যে পিতার মৃত্যুকালে কি রাম, লক্ষণ, সীতা পিতার মৃত্যুশয্যা পাশে উপস্থিত ছিলেন না? ওই তিনজন তখন কোথায় গিয়েছিলেন? তখন কৈকেয়ী বলছেন, তোমার পিতা রামকে যৌবকার্যে অভিষিক্ত করিবার জন্য সর্বপ্রকার ব্যবস্থা করিয়াছিলেন। সেই সময় তোমাকে রাজ্য দিবার জন্য আমি কিছু বিঘ্ন সৃষ্টি করিয়াছি। ভরত বলছেন, তোমার পিতা রামকে রাজ্য দিতে চাইছিলেন, সেই সময় আমি কিছু বিঘ্ন সৃষ্টি করেছিলাম। আর সেই বিঘ্ন কি না, সেই বিঘ্ন তোমার কল্যাণের জন্যই। পূর্বে কোনো এক সময়ে প্রসন্ন হয়ে তিনি আমাকে দুটি বর দিতে চেয়েছিলেন। বর্তমান সময়ে সেই দুইটি বরের মধ্যে একটি বর দ্বারা আমি তোমার জন্য সম্পূর্ণ অযোধ্যা রাজ্য এবং দ্বিতীয় বর দ্বারা রামের জন্য মুনিব্রত ধারণপূর্বক 14 বৎসর বনবাস প্রার্থনা করিয়াছিলাম। এই জন্য তোমার পিতা সত্যপরায়ণ রাজা মহারাজ দশরথ তোমাকে যৌবরাজ্যে অভিষিক্ত করে গেছেন এবং রামকে 14 বছরের জন্য বনে পাঠিয়েছেন। আর তার সাথে রামের সাথে সীতা ও লক্ষণ বনে গিয়েছেন। ভাতৃস্নেহ পরবশ হয়ে লক্ষণ ও রামের অনুগামী হয়েছেন। তাহারা সকলে বনগমন করিবার পর তাহাদিগকে স্মরণ এবং রাম রাম এইরূপ
বিলাপ করিতে করিতে নৃপশ্রেষ্ঠ মহারাজ দশরথ দেহত্যাগ করিয়াছেন। মাতার এইরূপ বচন শুনিয়া ভরত অচেতন হইয়া বজ্রাহত বৃক্ষের ন্যায় ভূপতিত হইলেন। ভরতের এই রূপ দশা দেখিয়া কইকেয়ী দুঃখিতান্তকরণে পুনরায় বলিলেন, বৎস তুমি শোক করিতেছ কেন? মাতার এই কথা শুনে ভরত যেন বজ্রাহতের মতো, গাছের উপর বাজ পড়লে গাছ যেমন ভূপতিত হয়, মাটিতে পড়ে যায়, সেই রকম ভরত যেন ওই বজ্রাহতের মতো মাটিতে ভূপতিত হলেন। কইকেয়ী বলছেন, শেষ সময়ে রাজা দশরথ রাম রাম করতে করতে স্বর্গলোকে গমন করলেন। আর তুমি এখন দুঃখ করছো কেন? ভরতকে বলছেন মাতা কইকেয়ী, তুমি দুঃখ করছো কেন? এই সুবিশাল রাজ্য প্রাপ্তির জন্য তোমার এখন দুঃখের অবসর কোথায়? মাতাকে এইরূপ বলিতে শুনিয়া ভরত যেন ক্রোধাগ্নি দ্বারা প্রজ্বলিত হইলেন। মাতার এই কথা শুনে ভরত যেন ক্রোধে আগুনের মতো জ্বলে উঠলেন। তিনি এতক্ষণ তার মাকে তার সম্মান প্রদর্শন করছিলেন, কিন্তু এখন তিনি ক্রোধে বলছেন, পাপিনী, তোর সঙ্গে বাক্যালাপ করাও অনুচিত। নিজের মাকে ভরত বলছেন যে, পাপিনী, তোর সঙ্গে বাক্যালাপ করাও অনুচিত। তুই নিষ্ঠুরা, তুই প্রতিঘাতিনী, পাপিনী। তোর গর্ভে উৎপন্ন হইয়াছি বলিয়া আমিও মহাপাপী। আমি অগ্নিপ্রবেশ বা বিষ ভক্ষণ করত এই দেহ পরিত্যাগ করিব। ভরত ছিলেন রামেরই অংশাবতার। সেই জন্য রামকে এই প্রকার বনে গমনের অভিসন্ধি শুনে তার মায়ের তিনি বলছেন, তুই ঘোরতর পাপিনী, নিষ্ঠুরা, প্রতিঘাতিনী, স্বামীকে হত্যাকারী। আর তোর গর্ভে যে আমি জন্মেছি, এও আমার এক মহাপাপ। তাই এই শরীর আমার রাখা ঠিক নয়। হয় অগ্নিপ্রবেশ, অগ্নিতে নিজের শরীরকে আহুতি দেব, না হয় বিষ ভক্ষণ করে এই শরীরকে নাশ করব, অথবা খড়গ সহায়ে নিজের গলা কেটে ফেলব। হে প্রতিপ্রাণ ঘাতিনী, তুই দুষ্টে, তুইও কুম্ভীপাক নরকে যাইবি। তিনি বলছেন, ভরত বলছেন নিজের মাতাকে যে, তুই প্রতিপ্রাণ ঘাতিনী, তুই দুষ্টা, তুইও ওই নরকে যাবি। কইকেয়ীর চরিত্র দ্বারা পুথিকার আমাদের সংসার সমাজ জীবনে নারীদের চরিত্রের একটি দিক ফুটিয়ে তুলেছেন। নিজের স্বার্থের জন্য সব কিছুকেই যে জলাঞ্জলি দেওয়া যায়, এমনকি যে রাম ভরতের থেকেও এই কইকেয়ীকে বেশি শ্রদ্ধা করতেন, বেশি ভালোবাসতেন, তিনি সেই রামকেও কেমনভাবে নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য কিভাবে তাকে বনবাসে পাঠালেন। এই ধরনের চরিত্র সমাজ সংসারে আছে বলেই পুথিকার কইকেয়ীর চরিত্রকে যেন অনবদ্য তুলিতে ফুটিয়ে তুলেছেন। কইকেয়ীকে এই প্রকার ভৎসনার পর ভরত অনন্তর মাতা কৌশল্যার ভবনে প্রবেশ করিলেন। ভরতকে দেখেই মাতা কৌশল্যা রোদন করতে লাগলেন। ভরত কৌশল্যার চরণে পতিত হইয়া অশ্রু বিসর্জন করতে করতে বললেন, সাধ্বী যশস্বিনী কৃষা ও দীনবদনা অশ্রুপূর্ণ নয়নে ভরতকে আলিঙ্গন করে মাতা কৌশল্যা বলছেন, বৎস, তুমি দূর দেশে যাইবার অনন্তর কিছুদিন পরে মহা অনর্থ ঘটিয়াছে। তোমার মাতা যাহা কিছু করিয়াছেন তাহা তুমি তার মুখেই শুনে থাকবে।
আমার পুত্র রঘু শ্রেষ্ঠ রামচন্দ্র পত্নী সীতা এবং অনুজ লক্ষণের সহিত চিরবস্ত্র পরিধান করে মস্তকে জটাজুটো বন্ধন করে আমাকে দুঃখ সাগরে নিমজ্জিত করে বনে গমন করেছে। হা রাম, হে আমার রঘুবংশনাথ, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? মাতা কৌশল্যা বলছেন, হে রাম, হা আমার রঘুবংশনাথ, তুমি সাক্ষাৎ পরম পুরুষ পরমাত্মা। আমার গর্ভে জন্মগ্রহণ করিয়াছ, তথাপি আমার দুঃখের অন্ত নাই। ইহাই দৃঢ় ধারণা হইতেছে যে বিধাতাই বলবান। মাতা কৌশল্যা জানেন যে রামচন্দ্রকে তিনি গর্ভে ধারণ করেছেন, তিনি আর কেউ নন, তিনি সেই অক্ষর পুরুষ সাক্ষাৎ পরমাত্মা পরম ব্রহ্ম। মাতা কৌশল্যাই বলছেন যে তুমি সাক্ষাৎ পরমাত্মা হয়ে আমার গর্ভে জন্মগ্রহণ করেছ, তথাপি আমার দুঃখের অন্ত নেই। এই যেন বিধাতাই যেন বলবান। বিধাতা অর্থাৎ প্রারব্ধই যেন বলবান। মানুষের জীবনে যে দুঃখ কষ্ট আসে, সেই দুঃখ কষ্টের কারণ হলো তার অতীত কর্মের কৃত প্রারব্ধ। সেই প্রারব্ধের ফল মানুষকে ভোগ করতেই হয়। তাই সেই কথাই মাতা কৌশল্যা এখানে বলছেন। তিনি সাক্ষাৎ ভগবানের জননী হয়েও কত দুঃখ পাচ্ছেন। ভগবান আবার পরেও কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছেন, পিতামাতাকে কারাগারে থাকতে হচ্ছে, সেই কারাগারেই তার জন্ম হচ্ছে। সেই জন্য যে কিছু প্রারব্ধ আমাদের জীবনে আসুক না কেন, সেগুলিকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। মাতা কৌশল্যাকে এইরূপ ক্রন্দন করতে দেখে ভরত তাহার চরণ মস্তকে ধারণপূর্বক বললেন, হে মা, আমার কথা শ্রবণ করুন। শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেকের সময় কইকেয়ী যাহা কিছু অনিষ্টাচরণ করিয়াছেন, অথবা তিনি অন্য যাহা কিছু দুরাচরণ করিয়াছেন, তাহা যদি আমার জ্ঞাতসারে বা অনুমোদনক্রমে সংগঠিত হইয়া থাকে, তাহা হইলে হে মাত, আমার শতব্রহ্ম হত্যার পাপ হইবে, অথবা অরুন্ধতী সহ গুরু শ্রী বশিষ্ঠকে তরবারি দ্বারা হত্যা করিবার সর্বপাপ আমার হইবে। ভরত বলছেন, মাতা, আমি তো কিছুই জানি না। যদি আমার অনুমোদনক্রমে হয়ে থাকে, আপনি ভেবে থাকেন, তাহলে ব্রাহ্মণ হত্যার পাপ, অথবা আমার নিজের গুরু বশিষ্ঠদেব এবং তার স্ত্রী অরুন্ধতীকে হত্যা করলে যে পাপ হবে, সেই প্রকার পাপ আমার হইউক। তখন কৌশল্যা তাহাকে আলিঙ্গন করে বললেন, হে বৎস, আমি সব জানি, তুমি কোনো চিন্তা করো না। ইতিমধ্যে ভরতের আগমন বার্তা শুনিয়া মন্ত্রীগণ সহ গুরু শ্রী বশিষ্ঠ রাজভবনে আগমন করিলেন এবং ক্রন্দনরত ভরতকে দেখিয়া অতি আদরের সহিত তাহাকে বলিলেন, মহারাজ দশরথ বৃদ্ধ, জ্ঞানী এবং সত্য পরাক্রমী ছিলেন। তিনি মনুষ্য জন্মের সর্বসুখ ভোগ করিয়াছেন। বহুবিধ দক্ষিণা প্রদান করত অশ্বমেধাদি যজ্ঞ সম্পাদন দ্বারা শ্রী ভগবানের আরাধনা করিয়াছেন এবং সাক্ষাৎ শ্রী বিষ্ণু ভগবানকেই পুত্র শ্রীরামচন্দ্র রূপে লাভ করিয়া অন্তকালে স্বর্গলোক গমন করত দেবরাজ ইন্দ্রের অর্ধ আসনের অধিকারী হইয়াছেন। যখন ভরত এবং মাতা কৌশল্যার এইরকম বার্তালাপ হচ্ছে, দুজনের মধ্যে কথা হচ্ছে, সেই সময় কুলগুরু বশিষ্ঠ এসে সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ক্রন্দনরত ভরতকে আশ্বস্ত করে বলছেন যে, ভরত, তুমি বৃথা শোক করছো, শোক করো না। তোমার পিতা মনুষ্য জন্মের সমস্ত কিছু পুণ্য কাজ করেছেন এবং অশ্বমেধাদি যজ্ঞ এবং অন্যান্য পুণ্য কর্মের দ্বারা তিনি শ্রী ভগবানের আরাধনা করে সর্বসুখ ভোগ করেছেন এবং সব থেকে তার চরম প্রাপ্তি হয়েছে শ্রী বিষ্ণু ভগবানের আরাধনা করে শ্রী বিষ্ণু ভগবানকেই পুত্ররূপে
পুত্ররূপে তাঁর গৃহে অবতীর্ণ হয়েছেন শ্রীরামচন্দ্রই। শ্রীরামচন্দ্রই হলেন তার ইষ্ট, তার গুরু। সেই শ্রী বিষ্ণুই রামরূপে অবতীর্ণ হয়েছেন। তিনি মোক্ষ লাভের যোগ্য পাত্র। রাজা দশরথ হলেন মোক্ষ লাভের যোগ্য পাত্র। মোক্ষ লাভ করতে হলে মানুষকে কতকগুলি যোগ্যতা অর্জন করতে হয়। মুনি বশিষ্ঠদেব বলছেন, ভরত তোমার পিতা রাজা দশরথ মোক্ষ লাভের উপযুক্ত পাত্র, তাহার জন্য তুমি বৃথাই শোক করছো। এরপর ভরতকে একটু জ্ঞানের কথা বলছেন মুনি বশিষ্ঠ, ব্রহ্মজ্ঞ তিনি বলছেন যে তুমি বৃথাই শোক করছো। তোমার পিতা যে স্বর্গলোকে গমন করেছেন, এর জন্য যে তুমি ক্রন্দন করছো, এটি অজ্ঞানীদের কাজ। দেখো, আত্মা নিত্য, অবিনাশী, শুদ্ধ এবং জন্ম মরণ রহিত। তিনি বলছেন আত্মা শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, অবিনাশী, জন্মরহিত। আমাদের মধ্যে যে ঈশ্বর আছেন, সেই ঈশ্বর অবিনাশী, শুদ্ধ, তিনি, আর তাঁর জন্ম মৃত্যু নেই। তিনি জন্ম মরণ রহিত। আমাদের শরীরেরই জন্ম মরণ হয়, আত্মার জন্ম মরণ হয় না। তিনি অবিনাশী, সাক্ষী স্বরূপ। আরও দেখো, শরীর জড়, অত্যন্ত অপবিত্র ও বিনাশী। এই প্রকার বিচার করিলে শোকের আর কোনো অবকাশ থাকে না। উনি বশিষ্ঠ ভরতকে বলছেন, বিচার করো, শরীর থেকে আত্মা বেরিয়ে গেলে কি হয় না, শরীরটি জড় হয়ে যায়। আর এই শরীরটি কি না, অত্যন্ত অপবিত্র। আমাদের যে শরীরটি হলো অপবিত্র। ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃতের কথায় কথায় বলছেন, পাতায় পাতায় আছে যে শরীর কিসের সমষ্টি? রক্ত, মাংস, হাড়, মল, মূত্র, কৃমি, বিষ্ঠার সমষ্টি। অত্যন্ত অবিনাশী, অত্যন্ত অপবিত্র আর বিনাশী। আর এই প্রকার বিচার করলে আর কোনো শোকের অবকাশ থাকে না। পিতা বা পুত্র মৃত হইলে মূঢ় ব্যক্তিরাই তাহার জন্য বক্ষে করাঘাত করত রোদন করিয়া থাকে। কিন্তু এই অসার সংসারে যদি কোনো জ্ঞানীর স্বজন বিয়োগ হয়, তবে তাহার বৈরাগ্যের কারণ হয় এবং তাহা সুখ ও শান্তি প্রদান করিয়া থাকে। মৃত্যু একটি চিরন্তন সত্য। উনি বশিষ্ঠ বলছেন ভরতকে, দেখো, সংসারে যখন মৃত্যু হয় তখন তার স্বজন আত্মীয় লোকেরা সব শোকে মুহ্যমান হয়। এটি কারা হয় না, যারা সংসার আসক্ত জীব, তাদের পক্ষে এটি হয়। আর জ্ঞানীর পক্ষে কি হয় না, তারা কোনো মৃত্যুকে দেখে তাদের মধ্যে বৈরাগ্য বর্ধিত হয়। এই জন্য তিনি বলছেন, কোনো মৃত্যু মানুষকে শোকে তার জীবনকে দুর্বিষহ করে, আবার কোনো মৃত্যু কোনো মানুষকে তার সুখ এবং শান্তি প্রদান করে থাকে। ইহলোকে কাহারও জন্ম হইলে তাহার মৃত্যু অনিবার্য। এরপর চিরন্তন সত্য ঘটনা, পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু সৃষ্ট, সব একদিন না একদিন এর নাশ হবেই হবে। জন্ম পরিগ্রহ করলে মৃত্যু অনিবার্য। প্রত্যেক জীব, প্রত্যেক মানুষ প্রত্যেক দিন, প্রত্যেক ক্ষণ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। মৃত্যু তাহার অনুগমন করে। আর মৃত্যু কি না, মৃত্যু আমাদের পশ্চাৎ অনুগমন করে। সুতরাং জন্ম হইলেই মৃত্যু সদা অনিবার্য। ভরতকে বলছেন, তুমি যে পিতার জন্য শোক করছো, এর জন্য আর শোক করো না। জন্ম হলে মৃত্যু অনিবার্য। আর স্ব কর্মবশেই সর্বপ্রাণীগণের জন্ম মরণ হইয়া থাকে। ইহা জানিয়াও মূঢ় লোকেরা আপন বন্ধুবান্ধবদের জন্য বৃথাই শোক করিয়া থাকে। কোটি কোটি ব্রহ্মাণ্ড ধ্বংসপ্রাপ্ত হইতেছে, বহু সৃষ্টি অতীতের গর্ভে বিলীন হইয়াছে। সম্পূর্ণ সমুদ্র একদিন শুষ্ক হইয়া যাইবে। সুতরাং এই ক্ষণিক জীবনের কি নিশ্চয়তা। এরপর উনি বশিষ্ঠ বলছেন,
কোটি কোটি ব্রহ্মাণ্ড নিত্য ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, আবার সৃষ্টিপ্রাপ্ত হচ্ছে। এই প্রসঙ্গে আমরা ভাগবতের একটি কথা বলতে পারি। ভাগবতে ব্রহ্মার অহংকার হয়েছিল। তিনি দেখতে এসেছেন বৃন্দাবনেতে, মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা, যে ভগবান হয়েও তিনি কিভাবে গোয়ালা বালকদের সাথে খেলা করে বেড়াচ্ছেন, কিভাবে বদ্ধ হয়ে আছেন, এটি দেখার জন্য ব্রহ্মা এসেছেন। সূক্ষ্ম শরীর ধারণ করে তিনি এসেছেন। এসে দেখছেন অনন্ত কৃষ্ণ। মথুরা বৃন্দাবনে যেদিকেই তিনি তাকাচ্ছেন, প্রত্যেক গাছপালার মধ্যেই তিনি কৃষ্ণকে দেখছেন, শিশু কৃষ্ণকে তিনি দেখছেন। আর দেখছেন কি, তারা ওই এক একজন কৃষ্ণ কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, আবার নিমেষেই কোটি কোটি ব্রহ্মাণ্ডকে ধ্বংস করছেন। ব্রহ্মা বিস্মিত হয়ে ফিরে গেলেন যে ভগবানের অনন্ত লীলার আস্বাদন করা ব্রহ্মার মতো ভগবানের পক্ষেও সম্ভব হয় না। সেই জন্য বশিষ্ঠ মুনি এখানে বলছেন যে কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, ব্রহ্মাণ্ড ধ্বংস হচ্ছে, জন্ম থাকলে মৃত্যু অনিবার্য, সুতরাং এই ক্ষণিক জীবনের কি নিশ্চয়তা? মানুষের জীবনের আয়ু 70, 80, জোর 100 বছর, এই ক্ষণিক জীবন। আজকেই জন্মালো, আবার বেড়ে উঠছে, আবার এই শরীরের নাশ হবে। বৃক্ষপত্রের অন্তভাগে লগ্ন পতনোন্মুখ জলবিন্দুর ন্যায় ক্ষণভঙ্গুর মনুষ্যের আয়ু কোনো কালের অপেক্ষা না রাখিয়াই বিগত হয়। ক্ষণভঙ্গুর জীবনের আয়ু মানুষের কোনো কিছুর অপেক্ষা না রাখিয়া নিমেষেই ক্ষয়প্রাপ্ত হয়। প্রাক্তন দেহকৃত কর্মবশে জীবের বর্তমান শরীর ধারণ হইয়া থাকে ও বর্তমান দেহকৃত কর্মের অধীন হইয়া জীবাত্মা ভাবী দেহ প্রাপ্ত হয়। এই প্রকারে আত্মার পুনঃ পুনঃ দেহপ্রাপ্তি সংগঠিত হয়। আমরা যে বর্তমানে শরীর পেয়েছি তা আমাদের পূর্বজন্মকৃত। আবার আমরা এই জন্মে যেরকম কাজ করব, পরের জন্মে আমরাও সেই ধরনের শরীর প্রাপ্ত হব। মনুষ্য যে প্রকার জীর্ণবস্ত্র পরিত্যাগ করে, ভগবান গীতায় বলছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায়, যেমন আমরা জীর্ণ বস্ত্র পরিত্যাগ করি, সেই রকম মানুষ তার আত্মা তার শরীরকে পরিত্যাগ করে আর একটি নতুন শরীর ধারণ করেন। দেহধারী জীবও সেই প্রকার পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করত নবীন শরীর ধারণ করিয়া থাকে। অতএব ইহাতে শোক করিবার কি আছে? কারণ আত্মার কখনো মৃত্যু হয় না, জন্মও হয় না, আর বৃদ্ধিপ্রাপ্তিও হয় না। আত্মা স্বরভাব বিকার রহিত, অনন্ত সচ্চিদানন্দ স্বরূপ, আনন্দ স্বরূপ, বুদ্ধি আদির সাক্ষী এবং অবিনাশী। এই পরমাত্মা এক অদ্বিতীয় এবং সমভাবে বিদ্যমান। এইরূপ আত্মবিষয়ক দৃঢ় জ্ঞান সহায়ে শোকরহিত হইয়া তুমি সর্বকর্ম সম্পাদন করো। বশিষ্ঠ বলছেন ভরতকে, আত্মা হলেন ষড়ভাব বিকার রহিত। মানুষের জীবন হলো ষড়ভাব বিকার যুক্ত, কিন্তু আত্মা হলেন ষড়ভাব বিকার রহিত। সচ্চিৎ স্বরূপ, তিনি সচ্চিৎ স্বরূপ, সদানন্দময়, কোনো আনন্দ নেই, কোনো নিরানন্দ নেই, আনন্দ স্বরূপ, তিনি সদানন্দময়। বুদ্ধি আদির সাক্ষী এবং অবিনাশী, এবং আত্মা সর্বত্র সমভাবে বিদ্যমান। ঠাকুরের কথায় যেমন সূর্যের আলো ফুলের উপরও সমান পড়ে, ছোট পুকুরের উপরেও যেমন পড়ে, আবার ছোট্ট একটি গোষ্পদের উপর জলের সমানভাবে সূর্যের আলো পড়ে, সেই রকম আত্মা সর্বত্র বিদ্যমান। এইসব তত্ত্বজ্ঞানের কথা বলে ভরতের শোকগ্রস্ত মনকে কিছুটা শান্তি দিয়ে বশিষ্ঠ মুনি বলছেন, হে কুলনন্দন ভরত, তুমি তৈলপূর্ণ নৌকা হইতে আপন পিতার শরীর নিষ্কাশন করত এবং মন্ত্রীগণ এবং আমাদের সহায়ে তাঁর বিধিপূর্বক অন্ত্যেষ্টি সংস্কার সুসম্পন্ন করো। এরপর শেষ কথা বললেন তৈলপূর্ণ। আমরা আলোচনার প্রথমেই বলেছিলাম, মহামুনি বশিষ্ঠ রাজা দশরথের শরীরকে একটি তৈলপূর্ণ নৌকাতে রেখেছিলেন। আগেকার অতীত ভারতবর্ষে
কারুর শরীর ত্যাগ হলে কিছুক্ষণ বেশি সময় রাখতে গেলে তেলের মধ্যে ডুবিয়ে রাখা হতো। সেই তৈলপূর্ণ নৌকাতে সরজু নদীর তীরেতে তিনি জলেতের উপর তিনি রেখেছিলেন। ভরতকে বললেন, এরপর তুমি তোমার পিতাকে ওই নৌকার থেকে বার করে বিধিপূর্বক অন্ত্যেষ্টিক্রিয়া আমাদের সহায়ে সম্পাদন করো। পরের দিন ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ।